কিয়ামতে যখন কেউ কারো পরিচয় দিতে রাজি হবে না, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার মা মরিয়মের সাথে তোমার যা ভালো লাগে সে আচরণ করো, কিন্তু আমারে তুমি কিছু বলবা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার বাবা আজরের সাথে যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে বাঁচাও। চারিদিক থেকে যখন একই আওয়াজ আসবে, হঠাৎ একটা আওয়াজ ভেসে আসবে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবাই চিন্তায় থাকবে, কি গো কেউ কারো কথা বলে না, এ লোকটাকে আজ নিজের আপন মা যেখানে ভুলে যাচ্ছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন, অনেক সন্তান নিজের মায়ের পা ধরে 50 বছর পর্যন্ত পড়ে থাকবে। 50 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে, কে তো ওই দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী পুত্র, এমনকি দুনিয়ায় যত সম্পদ সে উপার্জন করেছিল, কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্য দেখে অনেক মানুষ আছে সব মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। সূরা মারিজের ভেতরে আল্লাহ এই শব্দটা দিয়েছেন, ইয়াউমাইযি ইয়াবাদুল্লাযীনা কাফারু। সেই দিন কাফেরেরা যত সম্পদ দুনিয়ায় উপার্জন করেছিল বৈধ অবৈধ ভাবে, তার মা বাবা সন্তানাদি দুনিয়ায় সব কিছু সে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে দিতে রাজি হয়ে যাবে। যে স্ত্রীকে মানুষ এত মহব্বত করে, যে সন্তানকে এত ভালোবাসে, এ সন্তান পর্যন্ত মানুষ মুক্তিপণ হিসাবে দিতে চাইবে নিজেকে বাঁচানোর জন্য। ওইরকম কঠিন ময়দানে শুধু একটা মাত্র আওয়াজ দেবে, আল্লাহ তুমি আমাকে না, তুমি আমার উম্মতকে বাঁচাও। কোন উম্মতের কথা বলবে? যে উম্মত বাবার ব্যবসা করে। সুতরাং উম্মত আমাদের হওয়া লাগবে। ইয়াউমাইযিল লা তানফা'ু শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহার 109 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সেই দিন সুপারিশ কাজে লাগছে না, লাগবেও না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে এজেন না দেবেন, অনুমতি না দেবেন, ওয়া রাদিয়া লাহু কাওলা, এমনকি যার জীবনের উপরে, কথাবার্তার উপরে আল্লাহ রাজি না হবেন। কিশোরগঞ্জবাসী, কিয়ামতে নবীজি যদি আমার জন্য সুপারিশ করতে চান, আমার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, আমার বাস্তব জীবন, কর্মজীবন, এমনকি আমি যে কথা বলি, এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। এবার আমি আর আপনি সুপারিশ পাবো কিনা হামজার কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমার নিজের কাছে জিজ্ঞাসা করলেই পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর সুপারিশ পাওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে মাত্র একটা আয়াত আমি পড়েছি, সূরা বাকারা। কোন সূরা? 281 নম্বর আয়াত। 286টা আয়াত আছে, 40টা রুকু আছে, মাত্র একটা আয়াত আমরা পড়েছি। আমার আলোচনার বিষয় আজকে কিয়ামতের ভয়াবহতা। একটা দিন আমাদের সামনে আসছে, এটা যে কত কঠিন দিন, ওই দিন সম্পর্কে মানুষ যতদিন পর্যন্ত সচেতন না হবে, এ সমাজ পরিবর্তন করা সম্ভব না। শুধু আইন দিয়ে, শুধু র‍্যাব দিয়ে যদি দুনিয়া ভালো হয়ে যেত, র‍্যাব তো এদেশে এখন নেই, না আছে? বলেন না কেন? সুতরাং শুধু র‍্যাব নয়, র‍্যাবের পাশাপাশি রবের ভয় যতদিন আমাদের তৈরি না হবে, ততদিন পর্যন্ত এদেশটা শান্ত হবে না।
ওইটা তৈরি করার জন্য আজকের এই আয়োজন। এরকম হাজারো আয়োজনে এই একটা বিষয় আলোচনা করা হয়, মানুষের ভেতরে কিভাবে র‍্যাব নয় রবের ভয় তৈরি হয়। জবান খুলে কোরআনের এই আয়াতটা একবার পড়েন, আমরা তাফসিরে প্রবেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ কুল্লু নাফসিন সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ইরশাদ হচ্ছে ওয়াত্তাকু, তোমরা ভয় করো বা বেঁচে থাকো, ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো, ওই দিন সম্পর্কে তোমরা বেঁচে থাকো যেদিন সবাইকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। তার মানে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে একটা দিন সামনে আসতেছে। এই কথা বলে না কেন? এই আয়াত দিয়ে এখন প্রমাণ হয়েছে যে সামনে একটা দিন আসতেছে। দিনটা এত ভয়াবহ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা মুজাম্মিলে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমাই ইয়াজআলুল ওয়িলদানা শিবা। দিনটা এত ভয়ঙ্কর, এত কঠিন তৈরি হবে, যুবক মানুষ ওই দিনের দৃশ্য দেখে বিদ্ধ হয়ে যাবে। কিশোরগঞ্জবাসী একটা মানুষ সঙ্গে সঙ্গে যুবক থেকে বুড়ো হয়ে যায় কি দেখলে, কত ভয়াবহ দৃশ্য তৈরি হলে, কত কঠিন বাস্তব সামনে আসলে আপনি বলেন ওটা সামনে আমাদের নেই না চলে গেছে? বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষেরা, তোমার রবকে ভয় করো, অবশ্যই তোমাদের সামনে একটা প্রকম্পিত জালজালাপূর্ণ দিন আসতেছে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ এই তথ্য দিয়েছেন যে কিয়ামতে তো কঠিন তৈরি হবে, ভয়াবহ দৃশ্য আমি বানাবো, হে নবী আপনি দেখতে পাবেন। যারা গর্ভবতী মানুষ, মেয়ে লোক, তাদের লজ্জা স্থানও লাগবে না, পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। শুধু এতটুকুই না, দুধের বাচ্চার কথা পর্যন্ত মানুষ ভুলে যায়। আমরা বাস্তবে দেখেছি বিভিন্ন সময় পেপারে, পত্রিকায়, টিভিতে, বন্যার সময় মা তার সন্তানকে উঁচা করে রেখে নিচে পানির ভেতরে ডুবে মারা গেছে, তাও সন্তানটা উপরে রেখেছে। এই মা তার সন্তানকে যে দুধ দেওয়া লাগবে এই কথা পর্যন্ত ভুলে যাবে। মানুষ পাগলের মতো আচরণ করবে। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মনে করছেন এরা কি পাগল হয়ে গেছে? না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আমি আল্লাহর আযাবের যন্ত্রণা এরকম করছে। সুতরাং আল্লাহ আমাদেরকে আগে সতর্ক করছে, ভয় করো ওই দিন সম্পর্কে। সামনে যেহেতু একটা দিন আসছে, আর ওই দিন আমরা সবাই জানি ওটা বিচারের দিন। কিসের দিন? সবাই বলেন কিসের দিন? বিচারের দিন।
প্রতিদিন মানুষ যত ওয়াক্ত নামাজ পড়ে এই দিনের কথা আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে, মালিকে ইয়াউমিদ্দিন। হে আল্লাহ, তুমি এই কিয়ামতের এই বিচার দিনের একচ্ছত্র মালিকানা তোমার। এখান থেকে আর একটা মাসলা বের হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আজ বিশ্বে যারা বিভিন্ন অলির নামে, আউলিয়ার নামে, পীরের নামে, বুজুর্গের নামে ভরসা করে আছে যে এরা কিয়ামতে আমারে বাঁচাতে পারবে, আল্লাহর কসম কোরআনে কারীম জানিয়েছে কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে একা একা। সুতরাং যারা ছড়ায় যে কিয়ামতে এক এক পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে, এটা তাহা মিথ্যা কথা। এখন যদি বলেন আপনার এই কথা যে সত্য, কিয়ামতে একা একা মানুষ উঠবে, কোথায় পেয়েছেন আপনি? সূরা মারিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য উঠবে স্রেফ একা একা। কয়জন করে? এটা বিচারের প্রথম পদ্ধতি। 2 নম্বরে বিচার আল্লাহ শুরু করবে, এবার আর একা একা ডাকবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 72 নম্বর আয়াতে আছে, কিয়ামতে এবার প্রতিটি মানুষকে আল্লাহর একা ডাকবেন না, এবার ডাকবে তার নেতার সাথে। আপনার অন্যদিকে নিয়েছেন। বিচারের প্রথম পদ্ধতিতে আল্লাহ কাউকে নেবে না সাথে, স্রেফ একা একা ডাকবে। কোন সূরা বললাম? মরিয়ম। বলেন বলেন। যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, মুফাসসির হোক, যদি বলে যে কিয়ামতে কোটি কোটি মানুষ আসবে পীর সাহেবের সাথে, আল্লাহর কসম এটা কোরআন বিরোধী কথা, মিথ্যা কথা। ওরা ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনার পকেট ভাঙা করতে যাচ্ছে। আমার তো আর মুরিদ নেই, এই জন্য আমারও ব্যবসা করার দরকার। সুতরাং আজ ভণ্ড পীরের নাম নিয়ে এগুলো যারা বলছে যে কিয়ামতে এরকম কোটি কোটি মানুষ থাকবে এক একজন পীরের পেছনে, বিভিন্ন জিনিস নিয়ে তারা উঠবে, সব মিথ্যা, ডাহা, ভণ্ডামি এগুলো। কিয়ামতে প্রতি মানুষ উঠবে কয়জন করে? ফারদা মানে একা একা। দ্বিতীয় নম্বরে আল্লাহ এবার আর একা ডাকছেন না, ডাকবেন এবার আপনার নেতার সাথে। বলেন নেতা কোথায়? এই যে ইমামিহিম, ইমাম মানে মসজিদের ইমাম না, ইমাম মানে নেতা। ইমাম মানে নেতা। বলেন বলেন। ইমামিহিম, তাদের নেতার সাথে। বাস্তবতা এইটা, দুনিয়ায় যে যেই নেতার পেছনে চলে, যার আদর্শ মেনে চলে, কিয়ামতে কিন্তু আল্লাহ তার সাথে তাকে তুলবে। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করছি, আপনি যে আদর্শ মেনে চলেন, যার নেতৃত্বে, যার পেছনে আপনি স্লোগান দেন, বলেন তো ওই লোকটাকে যদি কিয়ামতে আল্লাহ ডাকে, তার পেছনে আপনাকে ডাকবে, ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। কারণ এমন নেতার পেছনে আপনি স্লোগান দিয়েছেন, ঘুরেছেন, যে রাত 12টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, লাল পানি খেয়ে গাল ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দে। মানুষ আছে না? সামিয়ানার নিচে বলছেন ঠিক, বাইরে যে তো ঠিক, ওর পেছনে 500 টাকা পেলে স্লোগান দেবেন। এত বড় বড় মোষ রাখে, মোষের উপরে উকুন হয়, কুষ্টিয়ার বড় বাজারে সেই 20 সালে, 3 বছরের খবর তো আমি কিছুই জানি না দেশের, ওই 20 সালে চাচারে দেখলাম মোষ সাদা। বললাম চাচা বয়স তো খুব বেশি না, মোষ গুলো তো কয়েকদিন আগেও কাঁচা ছিল, পাকলো কবে? না দুধ খেতেছি, সব লেগেছে। মোষের জেনারেল ওসমানের মতো মোষ রাখে, যেটা রাখার দরকার এটা রাখে না। কথা বলে না,
পৃথিবীর প্রতিটি নবীর আল্লাহ দাড়ি দিয়েছিলেন। এই জন্য নবী, বিশ্ব নবী পর্যন্ত জানিয়েছেন, খালিফুল মুশরিকিনা আউফুল লুহা ওয়াকফুশ শারিব, আমার উম্মতেরা মোস খাটো করে রাখো, আরে দাড়ি লম্বা করো। নবীদের নির্দেশ। এই কারণে এক মুষ্টির আগে দাড়ি কাটা ছাটা জায়েজ নেই। মোস একেবারে চেঁচে ফেলা আবার মাকরুহ, একেবারে চেঁচে ফেললে আপনার ত্বকের ক্ষতি হয়। যতটুকু পারেন আপনি একেবারে ছোট ছোট করে রাখবেন, নবীর এই নির্দেশ মানা হবে। দাড়ির পয়েন্টটা হচ্ছে, অনেক মানুষের যে এই জায়গাটা রাখে না, এটা দাড়ির অংশ নয়। এখানে কথা অল্প অল্প শোনে, আর এই যে মিডিয়া কাটসাট করে, তখন ওটা পাল্টা ধারণা। এই যে এর নিচে যে অংশটা, এটা দাড়ির অংশ নয়। কেউ যদি কেটে ফেলেন কোনো হবে না। দাড়ি হচ্ছে এখান থেকে শুরু করে শক্ত জায়গাটা, এই শক্ত জায়গাটা দাড়ির অংশ। এইটুকু আবার রাখার দরকার। কথা বুঝতেছে? আমাদের ভাষা তো বুঝি না ভালো, দেখা যায় না। এইগুলো নিচে দিতে পারেন না? আমি বারবার বলি যে এগুলো নিচে দিতে, নিচে নামাবো কি করে? ভাঙা লাগবে। আজকে মতো থাক, ওদেরকে বলে দিয়েছি যে সামনে থেকে এখানে দেবেন। আরে এখানে যে কি নাম দেবেন, MRS মুসলিম টিভি, এটা কোনটা? কোনটা? গাজীপুরে আজকে দিনের বেলায় মাহফিল ছিল। ওই জায়গায় এক পাগল সামনে থেকে, আমি বেদাতের সংজ্ঞা দিচ্ছিলাম, ও পাগল সামনে থেকে লাফিয়ে উঠেছে। আর ওইটা ওরা থাম্বনেল দিয়েছে যে হুজুরের মাহফিলে কি নিয়ে, ওইটা প্রশাসন দেখলে বলবে আর হতে দেবো। কে গো এখানে থাকলে কোনটা দরকার নেই। সামনে থেকে যদি এরকম আমি কোনো কিছু পাই মোবাইলে, সত্যি কথা বলছি, একটা আবার করতে দেবো, সব বন্ধ করবো। কারণ আপনার এই উল্টা পাল্টা থাম্বনেলের কারণে আমি 3 বছর বেঁচে গেছি। ওরা আমার রিমান্ডে যত প্রশ্ন করেছে, তার ভেতরে এইটা একটা 1-1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট করে শোনায়। অথচ আগের কথা নেই, পরের কথা নেই, মাঝখানে 2 মিনিট দিয়ে বলছে এইটা বলেছে। আরে আগের কথা বল, এখানে প্রসাব করিবে, না করিলে 50 টাকা। প্রসাব যদি নাও লাগে, জোর করে করে টাকা বাঁচার। আমার অবস্থা রিমান্ড ওই করি, আমি বলছি এই কথার আগের থাকো পরের থাকো। আমার বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে কেউ নাকি সংসদ ভবন ভাঙতে গেছে, ওই সেটা কই দেখা পুরাটা দেখ। এই জন্য আপনাদের আমি বারবার বলেছি যে এই কাজ করেন না। একটা টাকা বৃদ্ধি করার জন্য আপনারা এইগুলো করেন কেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কথা বলা হয়, পুরাটা ইউটিউবে দিতে পারেন না? ফেসবুকে, মেসেঞ্জারে, নিজের আইডিতে যদি এগুলো ছাড়েন, আমি কিন্তু বলে দেবো একেবারে স্পেশাল ব্রাঞ্চের এসবি, বাংলাদেশে গোয়েন্দা বিভাগ যারা আছে, এসবির ডিআইজি নাফিউল সাহেব এটা কন্ট্রোল করে। আমার সাথে মাঝে মাঝে কথা হয় স্যারের, আমি কিন্তু বলে দেবো সত্যি, আপনার নাম ধরে বলে দেবো, MRS মুসলিম টিভি আর কোরআনের আলো মিডিয়া, এই কয়েকটা নাম আমি লিখে রেখেছি, এগুলো ওনার কাছে পাঠিয়ে দেবো। একেবারে জীবনের মতো ব্যবসা করিয়ে দেবো। পুরাটা দেবেন, 1 ঘন্টা বলি, 1 ঘন্টা 1.5 ঘন্টা বলি, যাই বলি পুরাটা ইউটিউবে দেবেন। যদি কাট ছাট করে আর কিছু যে কথা আমি 1-1.5 ঘন্টা কথা বলে যদি একটা স্লিপার টান হতে পারে, ওইটা আরো কেটে বাদ দিয়ে আমাদের বাঁচাবে না, ওইটা আরো বেশি যেন ধরা খায়। ধরা খেলে আপনার আসতে পারতেন, আমি যেন ধরা না খাই সেই কাজ করে। দ্বিতীয় নম্বরে আমি বলেছিলাম, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন তার নেতার সাথে। দাড়ি রাখার যে মাসলাটা বললাম, এই শক্ত জায়গাটা রাখবেন আপনি, সুন্নাত আদায় হয়ে যাবে। আর নবীজির একটা সুন্নাত যদি এই ফিতনা ফাসাদের জামানায় কেউ চিন্তা করতে পারে, কিয়ামতের দিন সে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে উঠতে পারবে। এইটা দাড়ির অংশ, এই নরম জায়গা যেটুকু, এইটুকু দাড়ি। এদিকে তাকা, দেখতে পাচ্ছেন না তো? এই যে কি করবো, এই যে ইনারে দেখ,
নরম জায়গাটা দাঁড়িয়ে অংশ এটা কেটে ফেললেও অসুবিধা নেই। মশলা নিয়ে এটা নিয়ে মতভেদ আছে। কেটে ফেললে যদি ভালো লাগে আপনি কেটে ফেলবেন, যদি ভালো না লাগে, যদি রাখলে আরো পুরুষ পুরুষ মনে হয় রেখে দেবেন। নরম জায়গাটাও যদি দাঁড়িয়ে রাখেন আপনারা আদর করবে কোথায়? এই জায়গাটা যদি না রাখে, বুড়ো মানুষের দরকার নেই, বুড়ো মানুষ পুরা মুখ রাখে আসবে কেউ আদর দেবেও না। ও দাদারও দরকার নেই, আদর বহু পেয়েছে। তাহলে দ্বিতীয় পয়েন্টটা যেটা পেয়েছিলাম, কিয়ামতে এবার আল্লাহ আপনাকে ডাকছে সে নেতার সাথে। এই নেতার চরিত্র দুনিয়ায় যদি উল্টা পাল্টা হয়, ওর দিকে তাকিয়ে যদি আল্লাহর রাগ হয়ে যায়, তো পেছনে আপনার দিকে আর আল্লাহ তাকাবে না, মনে করবে ও নেতায় যদি এরকম করবি 2 নাম্বার। এই জন্য আমি আপনাকে বাঁচার জন্য বলছি, কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমার কোন লাভ এই জায়গায় নেই। আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ধরা খাবেন, আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি। আপনি এখনো থেমে যান। আপনি যদি বলেন না আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমার দেবে কেন? আপনি কি নবীর স্ত্রী তো লূত আলাইহিস সালামের চাইতে দামি হয়ে গেছেন? হযরতে লূত নবীর স্ত্রী, তার সাধারণ মানুষ না, নবীর স্ত্রী। তার চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করতেন। কোরআনে কারিমে আল্লাহ সূরা আরাফ 9 নাম্বার 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, 2 জন ফেরেশতাকে আমি পাঠালাম আসরের সময়। ফেরেশতারা এসে লূত নবীকে বলে, আপনার স্ত্রীকে বাদ দিয়ে সবাইকে নিয়ে এখানে চলে যান এখান থেকে। মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাজিল হবে। আবার সাবধান করছে, ইল্লাম রাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। কানাত মিনাল গাবিরিন, সে পশ্চাৎগমনকারীদের অন্তর্ভুক্ত। প্রশ্ন আমার, আমি তাফসীর যতটুকু বুঝি, যতটুকু পড়েছি, আমার এই ছোট্ট জীবনে আমি পেয়েছি লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না। কারণ দুনিয়ায় কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তারা চরিত্রবান ছিলেন। কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। হারাম রক্তের ভেতরে নবীদের রক্ত প্রবেশ করালে ওইটা থেকে যা আসবে ওইটা উল্টা পাল্টা চরিত্রের হবে। হারাম রক্তের ভেতরে যেহেতু নবীদের রক্ত আল্লাহ প্রবেশ করার নাই, এই জন্য বোঝা যায়, ব্যাখ্যায় টিকায় লেখা আছে, হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তিনি চরিত্রহীনা ছিলেন না। কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষ যারা, যারা পুরুষে পুরুষে জিনা করতো, তাদেরকে সাপোর্ট করতো। এই লাওয়াতাত যারা করতো তাদেরকে শুধু সাপোর্ট করতো তলে তলে। উপরে উপরে নবীর সাথে সংসার করেছে, অসুবিধা নেই। নিচে নিচে সাহায্য করার কারণে আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন ওনার স্ত্রীকে বাদ দেবেন। ও যখন গজব নাযিল হয়েছে, ওনার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বলেন তো, নবীর স্ত্রী চরিত্র ভালো, চরিত্রহীনা নয়। শুধু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান্নামে যায়, আমার চরিত্র ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসাও হালাল, কিন্তু আমি এমন মানুষকে সাপোর্ট করি তলে তলে যে লোকটার চরিত্র শয়তানের চাইতেও খারাপ, আমারে যদি জান্নাতে দিতে হয় ওই লোকটাকে দেওয়া লাগবে। এক কথা বলেন এখানে, আপনার এতটুকু বুঝ হয় না যে নবীর স্ত্রী এই কাজ করে যদি জাহান্নামে যায়, আমারে আল্লাহ জান্নাত দেবে, আমি হা করে বসে আছি? এখনো পর্যন্ত এগুলো ছাড়েন। যারা চরিত্রহীন নেতা, যাদের আদর্শ বলতে কিছু নেই, ওরা আমার এই কথা শোনার পরে আদর করবে না, ওরা ষড়যন্ত্র করবে। এই মেম্বারের কিছু হক আছে, এই মঞ্চের কিছু হক আছে। এই কথাটা যদি আমি না বলতাম আর এভাবে চলে, যদি আপনি কিয়ামতে ধরা খেতেন, আমাকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলতো, কিশোরগঞ্জে তুই গিয়েছিলি, কি করেছিস, এ কথা কেন আমার কোরআন দিয়ে বললি না?
এখানে নামের আগে মাওলানা মুফতি লেখা দেখে কত মানুষ আমাদেরকে সম্মান করে। এই মঞ্চ, এই মেম্বার, এই চেয়ারের যে একটা হক আছে, হক আদায় করে আমরা কথা বলতে পারি না, এই জন্য আজ অনেকেই বিভ্রান্তিতে আছে। আমার যেহেতু আল্লাহ দারোগা পুলিশ করে পাঠায়নি, এই জন্য পিটিয়ে আপনাকে আমার হেদায়েত করার দরকার নেই। আমি হক কথাটা বললাম, মানবেন না মানবেন এটা আপনার বিবেকের ব্যাপার। 3 নম্বরে এবার আল্লাহর কিয়ামতে নেতা শুধু না, যত মানুষ কিয়ামতে হাজির হবে আল্লাহ সবাইকে একত্রিত করবেন একবারে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যে বিচার ব্যবস্থা 3 প্রকারে সাজিয়েছেন, 3টা লাইনে। আল্লাহর বিচার ব্যবস্থার ভেতরে কোনো অবিচারের লেশ মাত্র নেই। আল্লাহর বিচারে কোনো অবিচার, জবাব দেন, আল্লাহর বিচারে কোনো অবিচার। আল্লাহ যদি ন্যায় বিচারও করে পৃথিবীর কেউ বাঁচবে না। না, এটা বুঝেন। আমি আবার বলছি, আলেম যারা আছে, আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি আল্লাহ করে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। 1 নম্বরে আল্লাহর বিচারে অবিচার, বলেন বলেন, আর ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, প্রত্যেকে ধরা খাবে। 3 নম্বরে যদি বাঁচতেই হয় আল্লাহ মাফ করে দিলে বাঁচা যাবে। এই জন্য কিয়ামতের দিন নবীজি পর্যন্ত দোয়া করতেন, দুনিয়ায় আল্লাহ তোমার রহমত ছাড়া আমার জান্নাতে যাওয়া সম্ভব না। নবীজি যখন বলেছিলেন যে কিয়ামতের ময়দানে কেউ পার পাবে না আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মাফ ছাড়া, ক্ষমা ছাড়া, সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হে রাসূল আপনি? বিশ্ব নবী চোখের পানি ফেলে কেঁদে বলেছিলেন, আমি আল্লাহর রহমত ছাড়া মাফ পাবো না। জন্মের পর থেকে কিয়ামত শুধু শুনছি নাম, এটা যে কি টেন্ডেন্সি কি হওয়া দরকার দিনের, হযরতে ওমরের জীবনী পড়ে আমি পেয়েছি। একটু খেয়াল করে শুনবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটা ভর্তি করেছিলেন মাদ্রাসায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় হযরত আলী ছিলেন প্রধান বিচারপতি, তার সন্তান। তিনি মাদ্রাসায় পড়ছিলেন। বারবার টেবিলের উপর থেকে কলম ফেলে দেয়। হযরত আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তুলে দাও। 3 বার তিনি তুলেও দিয়েছিলেন। 4র্থবার বললেন, আমি কি তোমার খাদেম, চাকর? বারবার কলম ফেলে দাও, আমরা তুলতে বলো, আমি পারবো না। হযরত হুসাইন ওই সময় বলে ফেলেছিলেন যে তুমি শুধুমাত্র খাদেম না, তুমি খাদেমের বাচ্চা খাদেম। হযরত আব্দুল্লাহ ওই সময় সাধারণ মানুষের সন্তান না, তিনি ছিলেন প্রেসিডেন্টের ছেলে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, বাবা আমি আর মাদ্রাসায় পড়বো না। কেন? হুসাইন আমাকে গালি দিয়েছে চাকরের বাচ্চা, চাকর বলে। তুমি যদি বিচার না করো আমি মাদ্রাসায় আর যাবো না। হযরত ওমর বিচক্ষণ ছিলেন। কথাটা শোনার পরেই বললেন, সন্তান আমার, ঠিক আছে বিচার আমি জমার দিন করব। হাজার হাজার মানুষের সামনে গিয়ে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে বলে উঠলেন, দাঁড়ান সাহাবীরা, এখানে হুসাইন আছে নাকি? বলে হ্যাঁ, সামনে আসো। তুমি আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা, গোলাম বলে গালি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হুসাইন বলে, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? এর কথা অস্বীকার করতে পারবেন? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুসাইন আমি তো এইভাবে ভাবি নাই। তুমি লিখে দিতে পারবে শব্দটা? কাগজ কলম নিয়ে আসে। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিয়েছে, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি আমার নানার খেদমত করছে। খেদমত যে করে সে কি? বলেন বলেন। হুসাইন ইবনে আলী আমি সই করে দিলাম। হযরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন।
ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বলে বাবা কি বিচার করলে? এটা বিচার হইলো? এখনো তো শুরুই করলে না বিচার। হোসাইনকে তুমি পিটাবা না? হযরত ওমর বলে সন্তান আমার যে বিচার করেছি এটা দুনিয়া না, কিয়ামতের কাজে লাগবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতে যদি কিছুই কবুল না হয় এই কাগজটা একটু উঁচা করে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলাই হলেও তুমি আমাকে আজকে মাফ করে দাও। তারা কিয়ামত নিয়ে কোন টেন্ডেন্সিতে ছিল, কোন চিন্তায় ছিল, আর আমরা আছি কোন ধান্দায়? আমি আল্লাহর বিচারের যে পদ্ধতি গুলো একটা একটা করে তাফসীর থেকে বলছি। কিয়ামতে আল্লাহর বিচারে কোনো অবিচার, আরো জোরে বলেন কোনো অবিচার এই। দ্বিতীয় নম্বর, আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না, কেউ জান্নাতও পাবে না। বনি ইসরাইলের একজনের কথা হাদিসে এসেছে, বিশ্ব নবী জানিয়েছেন বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছিল। দিনের বেলা রোজা রাখতো, আবার জিহাদের ময়দানেও কাটাতো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে সেজদায় দিয়ে কাটাতো। এই লোকটা একবার চিন্তা করছে যে আমার যে নেকি, আমার জান্নাত আমার জন্য ওয়াজিব। স্বপ্নে দেখছে যে কিয়ামত কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা জান্নাতে চলে যা। লোকটার মনের ভেতরে একটু অহংকার এসেছে, এত ইবাদত করলাম আল্লাহ আমাকে একটু ধন্যবাদও দিল না, আমার একটু শুকরিয়াও জানালো না, বললো যা জান্নাতে যা। একটা কথা হলো, মনের খবর জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষের মনের ভেতরে কি আছে ওইটা পর্যন্ত যেহেতু আল্লাহ জানে, ফেরেশতাদেরকে বলে এরে নিয়ে জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে ঘোরা। যেখানে জাহান্নামের গরম উঠতেছে ওই জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। পানির পিপাসার যন্ত্রণায় ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার কলিজা ফেটে যায়, এক গ্লাস পানি আমারে দাও। ফেরেশতারা বলে না, এটা দুনিয়া না, ময়দানে হাসরের এই ময়দানে এমনি এমনি পানি পাওয়া যাবে না। পানি যদি পেতে চান আপনার জীবনের 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। লোকটা বলে আমি রাজি আছি, আমার জীবন বাঁচে না, আমি কি করব? পানির ব্যবস্থা যখন করেছে, পানি খাবারের পরেই দেখা যাচ্ছে প্রসাবের প্রয়োজন দেখা দিয়েছে। এবার ডাক দিয়ে বলছে ফেরেশতারা আমি পোশাক করবো। বলে না, যেখানে সেখানে বসা যাবে না, পোশাক করার ব্যবস্থা করে দিতে পারি, বাকি ইবাদত গুলো দেওয়া লাগবে। আমার জীবনই এখন বাঁচতে চাই না, করবো কি ইবাদত নিয়ে দিয়ে দিলাম, আমারই বাঁচাও। পোশাক করার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা এক গ্লাস পানি খেলে আর এক গ্লাস পানি বের করলে, এক গ্লাস পানি ভেতরে ঢুকিয়েছ আর এক গ্লাস বের করে দিয়েছ, এই জন্য জীবনের 1000 বছরের যত নেকি সব দিয়ে দিলে। 70 বছর 1000 বছর তোমার দুনিয়ায় হায়াত দিয়েছিলাম, কত লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছো, প্রত্যেকটি গ্লাসের বিনিময়ে এতগুলো নেকি দিয়ে এবার জান্নাতে যা। লোকটা সেজদায় পড়ে বলে রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, তুমি ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর 3 নম্বরে বিচার, যদি আল্লাহ মাফ করে দেয় কাউকে তাহলে সে বাঁচতে পারবে। আল্লাহ ওই দিন সম্পর্কে আমাদের ভয় দেখিয়েছেন, তোমরা ভয় করো যেদিন আমার কাছে তোমাদের ফিরে আসা লাগবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেককে তার উজরত পরিপূর্ণ করে দেওয়া হবে।
তার সৎকর্ম তার দুষ্কর্ম যে যা করেছে ওই পরিমাণ তাকে শাস্তি হোক আর শান্তি হোক দেওয়া হবে। কে বলছে? আর যে সমস্ত মানুষগুলো বাংলাদেশে বলে আমার উপরের চাপ আমি করব কি, আমার বাধ্য হওয়া লাগে অন্যায় করতে, যে লোকটা অন্যায় আদেশ দিয়েছে এর জন্য সে গুনাহগার হবে, কিন্তু এই অন্যায় কাজটা যদি আপনি করেন এর জন্য আপনাকে অবশ্যই কিছু না কিছু দেওয়া হবে। কথা বলেন না কেন? নির্দেশ একজন দিল যে আমাকে ধরে নিয়ে আয়, নির্দেশ দেওয়ার জন্য সে গুনাহ হবে, সে গুনাহগার হবে নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু আপনি এই জায়গায় থেকে যদি অবিচারটা করেন অবশ্যই আপনাকেও কাঠ গড়ায় আল্লাহ তাআলা করাবে। এটা এখনো বাংলাদেশে শুরু হয়নি, কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে জেলখানায়। কি গো, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, আবার মনে মাসানটাই ঘুমিয়ে পড়েছে জেলখানার ভেতরে, ঘুম থেকে উঠে দেখছে নিজের ঘরে। কি গো, মাঝখান থেকে আল্লাহর ওলিরা 2 লাখ টাকা খেয়ে ফেলেছে। এটা কিন্তু চলছে চীন দেশে, বাংলাদেশে শুরু হয়নি। এটা 180 মাইল বেগে চলছে। এটা বন্ধ করা দরকার। আমি একটু বেশি বলে ফেললাম। সূরা মুদ্দাসসিরের ভেতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকেই তার নিজ কর্মের জন্য দায়ী। এই জন্য আপনার জীবন চালাতে গিয়ে যদি অবৈধ কাজ করা লাগে আমার মনে হয় ওই রকম চেয়ারের মুখে ঝাঁটা দিয়ে ভিক্ষা করে খাওয়া ভালো। না শব্দ হয়ে নাকি কাটাকাটির ওয়াজ করবো? বাবা কাঁদো, বাবা কাঁদো, আমিও কাঁদা শুরু করে আমি বাস্তবে এগুলো দেখে আসলাম তো এই জন্য মনের দুঃখ নিয়ে বলছে। কি অবস্থা দেখেন বিচার ব্যবস্থায়, আমার মনে হয় এখন আদালতের ইট পর্যন্ত টাকা চায়। জেলখানা থেকে বের হবে আপনি জামিন পেয়ে, তার বলো না জেল গেট থেকে যে কত রকমের হয়রানি মানুষকে করা হয়। আমার 3 ঘন্টা বসিয়ে রেখেছি 14 জায়গা থেকে পারমিশন। জেল থেকে যদি জামিন পাওয়ার পরে না ছাড়ে তো ছাতা জামিন দেওয়া দরকার কি? বলছে না দেখি আরো নতুন কোন মামলা আসে কি শয়তান, তার মানে আমারে আরো আটকিয়ে বিনা কারণে 3 বছর আটকে রেখে সাপ মেটেনি। দেখি 3 ঘন্টা 8টার সময় নিয়ে গেছে 11:45 পর্যন্ত। স্যার চাই নাহলে না দেখি দাঁড়ান নতুন কোন মামলা আসলে আবার এখান থেকে ফের ইয়াস দেখিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে। ঘরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমের জন্য সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যা অর্জন করেছে দুনিয়ায় আমার আল্লাহ তাকে ওই পরিমাণ ওইটা দিয়ে হয় সন্তুষ্ট করবে না অসন্তুষ্ট করবেন। এবার তাকান সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের দিকে। আপনার জীবন কোন দিকে যাচ্ছে ভালো করে মিলাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে বারবার বলছি তো যে 3 বছর ভেতরে আমরা যা খেয়েছি এই খাবার খেয়ে তো টিকে থাকা কঠিন। শরীরের ভেতরের কলকবজা সব নষ্ট হয়ে গেছে। এটা স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে। মানুষ তো সময় দিতে চায়। বের হওয়ার পর দিন থেকে পেছনে লেগে আছে। বাড়িতে যে একটু ভালো মন্দ থাকবো খাবো সেসব নেই। আসে যে কুষ্টিয়া থেকে এই 300 কিলো 400 কিলো পথ জার্নি করে আসে।
শরীর এখন স্বাভাবিক হতে আসলে সময় লাগবে, হবে না। এইভাবে হবে না, শরীর তো কিছুদিন আসলে হাসপাতালে কি ভর্তি হয়ে যাবো নাকি? আজকে এক ভাই বলতে দিচ্ছিল মোবাইলে, আমার বলছে আপনি হাসপাতালে ভর্তি হয়ে যান কয়েকদিন। ভর্তি হয়ে যাবো তো যাওয়ার আগে তো যাদের মাহফিল দেওয়া আছে জানানো লাগবে না? আমি তো বললাম যে তাহলে ফেসবুকে দিয়ে দিই আমি কয়েকদিন পরে ভর্তি হবো হাসপাতালে। এটা বলে তখন মানুষ জেনে ফেলবে, কিছু করারও নেই। অবস্থা আসলে ভালো না, জোর করে শরীর সাপোর্ট দিচ্ছে না, এত জোরে হয় না। আরো অন্তত 10-15 দিন বাড়িতে থাকতে পারলে ভালো হতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকেই মরা লাগবে ঘোষণা দিয়ে শেষ করেননি। যে যা উপায় করেছে দুনিয়ায় তাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। ওই মানুষটার জীবন সফল, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আস্তে আস্তে করে জান্নাতের দিকে ঠেলে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা আয়াতের নতুন তথ্য বলছি, এদিকে তাকান। দুনিয়াতে আপনার এই জীবনের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা এটা জানার জন্য এই আয়াত থার্মোমিটার। আমার এখন 33 বছর বয়স, মুরব্বির বয়স হয়তো মনে হয় 50 বছর হবে। এই 33 বছরে আমি যত ভালো ভালো কাজ করেছি দুনিয়ায়, আমার কাজগুলো, আমার নামাজ, রোজা, আমার কোরবানি, আমার দান সাদকা, আমার এই 3 বছর জেল খাটা, এটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানার জন্য হাদিস হচ্ছে আমার আচরণটা যদি মানুষের সাথে ভালো হয় বুঝতে হবে আমার ইবাদত কবুল হয়েছে। আমার আচরণের উপরে এগুলো নির্ভর করে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে এগুলোর যে মুআমালাত, মুআশারাত একটা ইবাদত, এগুলো অনেকে জানেই না। মানুষের সাথে হাসি মুখে কথা বলাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে পারেন না? আকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা একটা সাদকা দেওয়ার মতো সওয়াব হবে। সুতরাং আমার জীবন জান্নাতে জাহান্নামের থেকে বেঁচে আস্তে আস্তে জান্নাতের দিকে যাচ্ছে কিনা, আমার মানুষের আমার জীবনের ইবাদত কবুল হচ্ছে কিনা এটা মাপার জন্য মেশিন থার্মোমিটার হচ্ছে আয়াত। আল্লাহ পাক বলেন তোর আচরণ যদি ভালো হয়, মানুষের সাথে মুআমালাত, মুআশারাত যদি ভালো হয়, তুই বুঝবি তোর জীবনটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এটা আমরা যে যা করছি কিয়ামতে তার পরিপূর্ণ উজরাত আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। অহুম লা ইসলামুন, আল্লাহ কারো উপরে জুলুম করেন না। সমাজ ভাইরা আসলে হচ্ছে না, পরিবেশটা আপনারা অনেকে নষ্ট করে ফেললেন। আর আমার গলায় সাপোর্ট দিচ্ছে না, শরীরও পারছে না, যেভাবে কথা বলা দরকার এভাবে হচ্ছে না। আগামীতে সময় দিন, একটু সময় দিন, কিছুদিন আমি স্বাভাবিক হয়ে নিই। তাফসীর কোরআন মাহফিল লিখে দিয়েছেন, তাফসীর করার জন্য আয়াত কত তথ্য আছে, এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ জানিয়েছে। যত আপনি চিন্তা ভাবনা করবেন, গবেষণা করবেন, তত নতুন তথ্য এখান থেকে বের করা যায়। আগামীতে সময় যদি আসে, আমরা আশপাশে যেখানে আছে দেখে শরীরটা একটু সুস্থ হয়, এই জন্য একটু দোয়া চাচ্ছি। আমি শেষ করে দিচ্ছি, পারছি না। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।